ভারতীয় উপমহাদেশে ইসলাম এত দ্রুত সম্প্রসারিত কেন হবে? তার একটা থিম চিন্তা আপনাদেরকে শোনাই। ভারতীয় উপমহাদেশে সনাতনী ধর্মের ভিতরে একটা বিধান ছিল, বিধানের নাম হচ্ছে সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা হচ্ছে কোন পুরুষ লোক যদি মারা যাইতো, তার স্ত্রী থাকলে ওই পুরুষের সাথে তার ওই যুবতী স্ত্রীকে জীবন্ত কবর দেওয়া হতো, বিধবা জীবন্ত আগুনে চিতার ভিতরে স্বামীর সাথে পুড়িয়ে মারা হতো। বলা হতো তাকে স্বর্গে পাঠানো হয়েছে স্বামীর সাথে। কি বুঝলেন? একটা জীবন্ত মানুষ, জীবন্ত মেয়েটাকে স্বর্গের দোহাই দিয়ে স্বামীর সাথে জীবন্ত পুড়িয়ে মারা হতো। বলেন একটু কত বড় জুলুম হতে পারে? শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে এগুলো চলতে লাগলো, কিন্তু কোনো মুক্তি খুঁজে পায় না মানুষ, কোনো মুক্তি নেই। ইসলাম আসলো, খাজা বাবা আজমেরি ইসলাম নিয়েছে, তিনি ইসলামের আইন কানুনগুলি তিনি তাদেরকে বুঝায় বললেন, আমাদের ধর্মে এই সমস্ত কোন জালিমের বিধান হবে না। তখনই মানুষ দেখলো, হ্যাঁ ইসলাম তো সুন্দর। তখন তারা ধীরে 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 তিলে তিলে দিন কবুল করে নিতে লাগলো। না আসতে হয় না, আরো জোরে বলেন, না আরো জোরে, একসাথে বলেন তো আল্লাহু আকবার, না আরো জোরে বলেন তো। আমাদের মসজিদের ভিতরে ধনী দরিদ্রের কোনো বৈষম্য আছে? একসাথে বলেন, ধনী দরিদ্রের কোনো বৈষম্য আছে? আমি আপনার মসজিদে দাঁড়াইলাম, আমার পাশে একজন মিসকিন দাঁড়াইতে পারবে, একটা আধা পাগলও দাঁড়াইতে পারবে, একটা বাচ্চাও দাঁড়াইতে পারবে। কথা ঠিক আছে না? মুরব্বী দাঁড়িয়ে আছেন, উনি সভাপতি, উনি সবার মুরব্বী ধরেন, ওনার পাশে একেবারে মিসকিন যে ভিক্ষা করে খায় সেও দাঁড়াইতে পারবে। কিন্তু আগের জমানাতে যখন ওই সময়ে প্রতিমাতে, মন্দিরে, গির্জাতে তখন ধনীদের প্রভাব ছিল, গরিবরা সেখানে চান্স পেত না। ইসলাম যখন এসে বলল, আমার মসজিদে সবাই সমান, আমার বিচারে সবাই সমান, আমার কাজে সবাই সমান, আমার বন্টনে সবাই সমান, আমার অর্থনীতিতে সবাই সমান, আমার রাষ্ট্রে সবাই সমান, খলিফার যেই সুযোগ সাধারণ নাগরিকের সেই সুযোগ, খলিফা যেই সুবিধা পাবে, অন্ধ সেই সুবিধা পাবে, রাষ্ট্রপতি যেই সুবিধা পাবে, একজন ল্যাংড়াও সেই সুবিধা পাবে, একজন প্রেসিডেন্ট যেই সুবিধা পাবে, একজন কানাও সেই সুবিধা পাবে, একজন সেনাপ্রধান যেই সুবিধা পাবে, একজন সাধারণ জেলেও সেই সুবিধা পাবে, একজন ইমাম যেই সুবিধা পাবে, একজন সাধারণ মুসল্লি সেই সুবিধা পাবে, একজন হায়ার এডুকেটেড পারসন যেই সুবিধা পাবে, একজন সাধারণ ব্যক্তিও সেই সুবিধা পাবে। ইসলাম যখন একেবারে সমতা এনে মানুষের দ্বারে দ্বারে এনে মানুষের হাতে কলমে কানে চোখে বুঝে দেখাই দিল, তখন অন্যান্য ধর্মের মানুষ চিন্তা করলো এটাই ঠিক। কথা কন্যাকে ঠিক কেনা? এখন আমরা হয়েছি কি, ব্রাহ্মণবাড়িয়াতে লুডু খেলা নিয়ে মারামারি হইল, 2 গ্রামে 40 জন আহত। এই খবর যখন দেখলো তখন ভাই ভালো করে বুঝেন, এই খবর যখন দেখলো তখন অন্যান্য ধর্মের মানুষ চিন্তা করে, হাই হাই, ওরা নিজেরা নিজেরা লুডু খেলা নিয়ে যদি এমন ভাবে মারামারি করে, তাহলে আমরা আর ওই ধর্মের দরকার নাই। বুঝেন ইউরোপে কেন আমরা দিন প্রচার করতে পারতেছি না? আমরা রসুলের আদর্শ দেখাইতে পারি নাই, আমরা ইনসাফ দেখাইতে পারি নাই, আমরা আদল দেখাইতে পারি নাই, আমরা সমতা দেখাইতে পারি নাই, ইসলামের মহান সৌন্দর্য আমরা মানুষের মাঝে ফুটিয়ে তুলতে পারি নাই। এটা তুলেছিলেন খাজা বাবা আজমেরি, তুলেছিলেন হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি, তুলেছিলেন অসংখ্য ওলিরা। তারা এই রাস্তা বাতলায় দেখাই দিয়ে গেছে। কথা কন্যাকা ঠিক কিনা? আমরা পারি নাই, যার কারণে আমাদের কাছে এসে তারা কালেমা পড়ে না। আমরা পারি না। আপনাকে আজকে একবারে আসল থিমটা শুনাইলাম যে কেন আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি। আমরা রসুলের আদর্শ দেখাইতে পারি না, নবীর যেটা আদর্শ ছিল সেটা দেখাইতে পারি না। এই আমার দিকে তাকান, ভালো করে দেখেন, উন্নত বিশ্ব যায় দেখেন তো, একটা ক্ষুধার্ত মানুষ না খেয়ে মরার কোনো সুযোগ আছে? নাই, কোনো সুযোগ নেই। বাংলাদেশে রাস্তায় রাস্তায়, ভাগারে কোনায় কোনায় ক্ষুধার্ত না খাওয়া মানুষ বহু আছে। কি কথা কর না কেন? আছে না? বহু আছে। আপনি যাই দেখেন, কয়েকদিন আগে দিনাজপুরে একটা
পাগল, না খেয়ে খেয়ে মারা গেল। আচ্ছা বলেন তো, এই পাগলটাকে দায়িত্ব কি আমাদের না রাষ্ট্রের হাতে? রাষ্ট্র ব্যর্থ হয়েছে। কথা কন না কেন, ঠিক কিনা? কে ব্যর্থ হয়েছে? রাষ্ট্র ব্যর্থ হয়েছে। এই যে মাদ্রাসা আমরা দিয়েছি, এই যে মাদ্রাসায় এতিম থাকে, এখানে লেখা আছে এতিমখানা। আপনাদের কাছে কিছু সময় পরে আমরা ভিক্ষা চাবো, আপনারা দয়া করে আমরা কিছু ভিক্ষা দেন, কিছু টাকা দেন। আচ্ছা বলেন, আমি মাস্টার্স পাস কি করছি ভিক্ষা করার জন্য? এই হুজুররা কোরআন শরীফ মুখস্থ করছে কি ভিক্ষা করার জন্য? এই মুতল্লি সাহেব, সভাপতি সাহেব, সেই সভাপতি কি ভিক্ষা করার জন্য? এই এতিমদের দায়িত্ব কার হাতে ছিল? রাষ্ট্রের হাতে ছিল। রাষ্ট্র যখন ব্যর্থ হয়েছে তখন আমরা এই দায়িত্ব মাথায় নিয়েছি। কি কথা কর না কেন? রাষ্ট্র ব্যর্থ হয়েছে, আমরা দায়িত্ব মাথায় নিয়ে এই আলেম ওলামারা মাদ্রাসা বানাইয়া এতিম ঢুকাই দিয়ে আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছে, দয়া করে দেন, আমরা ওদেরকে মানুষ বানাইতেছি। বলেন, সারা বাংলাদেশে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, যদি এই আলেমরা এতিমদেরকে, দুস্থদেরকে, গরিবদেরকে না পড়াইতো, তাহলে এই এতিমরা, এই দুস্থরা একসময় বড় হইয়া চিন্তা করতো, আমি লাথি খাইছি বাজারে, আমি লাথি খাইছি সমাজে, আমি লাথি খাইছি গ্রামে, আমার খাইতে দেয় নাই, আমাকে পড়তে দেয় নাই। তখন ওরা অস্ত্র নিয়া, পিস্তল নিয়া মানকে ছিল খারাপ টাকা দিলে দিবে, নালি গুলি করবে। বাস্তবতা থেকে বুঝাই বললাম, যদি মাদ্রাসায় দেন তাহলে আপনাদের লাভ। কোন আলেম নিজের জন্য ভিক্ষা করে না, কোন আলেম তার নিজের জন্য ভিক্ষা করে না, ভিক্ষা করে দিনের প্রতিষ্ঠানের জন্য, যেখান থেকে মানুষ তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? কি তৈরি হবে? একসাথে বলেন না, কি তৈরি হবে? না, জোরে বলেন, কি তৈরি হবে? আপনি দেখেন তো, মাদ্রাসা থেকে ফারিগ হওয়ার পরে কোন ছেলে ডাকাতি করছে? দেখেন তো, কোন ছেলে কারো গুলি করছে? কোন ছেলে কারো জবাই করছে? আপনি দেখাইতে পারবেন? 100 জনের ভিতরে আপনি দেখান তো, পার্সেন্টেজ দেখান, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে পৃথিবীতে থাকে, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা থাকে। আপনি দেখান তো, পার্সেন্টেজ হিসেবে দেখান। যদি আলেমরা এই মাদ্রাসার তলবে আলেমদেরকে শিক্ষা না দিত, তাহলে কি হতো? এই ছেলেগুলি কোথায় যেত? কোথায় ছিল এতিমখানা? বাংলাদেশে রাষ্ট্র এতিমখানা দিতে পারে না, জনগণ দিছে। কথা ঠিক আছে না? কারা দিছে? জনগণে দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। হ্যাঁ, একসাথে বলেন আল্লাহু আকবার। ইউরোপে একটা বাচ্চা জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত সরকার দায়িত্ব নেয়, তার চিকিৎসার দায়িত্ব, খাবারের দায়িত্ব, তার সুস্থতার দায়িত্ব। ওই বাচ্চাটা জন্ম হওয়ার পর থেকে সে ভাতা পায়। এই ভাতার সিস্টেম কে চালু করলো জানেন? পৃথিবীতে সবার আগে তিনি হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি প্রথম ব্যক্তি যিনি মুসলিম মিল্লাতে ঘোষণা দিলেন, এই মিল্লাতের ভিতরে একটা বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে এই বাচ্চাটা খেলাফতের আন্ডার থেকে সে অর্থ পাবে, বাইতুল মাল থেকে সে ভরণ পোষণ পাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। তাহলে বাচ্চাদের ভরণ পোষণ ভাতার ব্যবস্থা কি এই ইউরোপিয়ানরা আগে করছে না ইসলাম আগে করেছে? জোরে বলেন, জোরে বলেন। এই যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটা কি ইউরোপিয়ানরা আগে করেছে না ইসলাম আগে করেছে? ইসলাম আগে করেছে। আজকে ইউরোপিয়ানদের আদালতে একটা মিথ্যা হয় না, বাজে মামলা হয় না, দ্রুত গতিতে মামলা শেষ হয়ে যায়। বাংলাদেশে একটা খুনের মামলা শেষ হইতে হইতে 10 বছর লাগে, কার্যকরী হইতে হইতে আরো 10 বছর লাগে। ও বুড়া হয়ে গেছে শেষ। আর তারপরে যার টাকা আছে সে চালাইতে পারে, টাকা নেই আর মামলা নেই। এই দুঃখ কার কাছে বলবো বলেন তো? তাহলে আমরা মুসলমানরা এটা দেখাইতে পারিনি, যেটা হযরত ওমর দেখিয়েছিলেন। সেটা যদি আমরা দেখাইতে পারতাম, তাহলে বিধর্মীরা বলতো আমাদের থেকে ওদেরটা ভালো। কথা ঠিক আছে না? আমাদের থেকে কি ওদেরটা ভালো, তখন ওরা আমাদের দিকে ঝুঁকতো। কিন্তু আমরা পারিনি। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে নেন। এই হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা আপনারা দিয়েছেন, এখান থেকে অনেক ছাত্ররা বের হবে, তলবে ইলম, কোরআন শরীফরা মুখস্থ করবে। আপনি মারা যাবেন, কিন্তু কোরআন মারা যাবে না। আপনি কবরে চলে যাবেন, কিন্তু কোরআন আর কবরে যাবে না।
আপনি মাটির সাথে পচে গলে যাবেন, কিন্তু কোরআন পচবে না। মুসলমান, আপনি বাচ্চাদের জন্য যে 1 টাকা খরচ করে গেছেন, এই 1টা টাকা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের সমান বরাবর আল্লাহ করে দিবে। কারণ ওই 1 টাকা খরচের বিনিময়ে ছেলেরা কোরআন পড়বে। যতদিন কোরআন তেলাওয়াত চলতে থাকবে, ততদিন আপনার আমল নামায় নেকি যেতে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাড়ি বাড়ি কররে মনে বাড়ি ঘর তোমার নাম, যে বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি